গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে বাড়ছে ইসরায়েল বিরোধী ক্ষোভ, দৃশ্যমান হচ্ছে বহির্বিশ্বের নানামুখী চাপ। কূটনৈতিক তো বটেই, কূটনীতি, রাজনীতি এবং সাংস্কৃতিকভাবে একঘরে হতে পারে এমন ভাবনায় শঙ্কিত ইসরায়েলি নাগরিকেরা। বিবিসির এক প্রতিবেদনেও মিলেছে এমন আভাস। দিন যতই গড়াচ্ছে বিশ্বজুড়ে ততই তীব্র হচ্ছে ইসরায়েল বিরোধী মনোভাব। তবে সব সমালোচনা উপেক্ষা করে আরও যেন আগ্রাসী হয়ে উঠছে তেল আবিব। এ পরিস্থিতিতে ইসরায়েল কূটনৈতিকভাবে একঘরের পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা খোদ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইতোমধ্যে কট্টরপন্থী এই নেতা দেশটিকে ইতিমধ্যে অগ্রহণযোগ্য রাষ্ট্রে পরিণত করে ফেলেছে বলে মনে করেছেন ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও এহুদ আলমার্ক। বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, শুধু কূটনৈতিক নয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও আন্তর্জাতিকভাবে বর্জনের মুখে পড়বে ইসরায়েল। ইতিমধ্যে ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণাও দিয়েছে। ইসরায়েলের মিত্র হওয়া সত্ত্বেও এমন সিদ্ধান্তকে নেতানিয়াহুর কূটনৈতিক পরাজয়কে মনে করছেন অনেকে। ইসরায়েলকে অর্থনৈতিকভাবেও চাপ প্রয়োগ করছে ইউরোপীয় দেশগুলো। গাজা যুদ্ধ কেন্দ্র করে ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, স্পেন, ইতালি সহ দেশটির উপর আংশিক বা পুরোপুরিভাবে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে। বেশ কিছু ইসরায়েলি কোম্পানির সাথে ক্রয়মালা পুনর্স্থাপন করেছে বেলজিয়াম। অন্যদিকে দেশটির সাথে বেশ কিছু বাণিজ্য চুক্তি স্থগিতের কল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন।